পাহাড়কে যারা ভালোবাসেন, দার্জিলিং তাদের কাছে একটা ইমোশন। জীবৎকালে 10 থেকে 20 বার দার্জিলিং এলেও এই শৈল শহরের প্রতি ভালোবাসার কমতি হয় না। এখানকার ওয়েদার, ধীরস্থির লাইফস্টাইল আর খাবার দাবার প্রত্যেকবার মন জয় করে নেয়। কিন্তু দার্জিলিং মানেই তো শুধু গ্লেনারিস কিংবা কেভেন্টার্স নয়। এই শহরের অলিতে গলিতে লুকিয়ে রয়েছে বেশ কিছু টেস্টি খাবার, যেগুলো আদপেই হিডেন জেম। তাহলে চলুন শুরু করা যাক। শীত, গ্রীষ্ম, বর্ষা দার্জিলিং এ 12 মাস কিন্তু টুরিস্টদের ভিড় লেগেই থাকে। কিন্তু সেই ভিড়কে অ্যাভয়েড করে যদি আপনারা একটা ভালো ইংলিশ ব্রেকফাস্ট খেতে চান, তাহলে কিন্তু আসতেই হবে টম এন্ড জেরি ক্যাফেতে। ডক্টর জাকির হোসেন রোডের উপর অবস্থিত এই কিউট কোজি ক্যাফেটাতে ঢুকলেই আপনাদের মনে হবে ছোটবেলায় ফিরে গেছেন। চারিপাশে টম এন্ড জেরি আর তার সাথে ওপেন কিচেন থেকে কিন্তু ভেসে আসছে সুস্বাদু কিছু খাবারের গন্ধ। এখানে এলে যে জিনিসটা অর্ডার দিতেই হবে সেটা হলো ওনাদের মার্শমেলো দেওয়া এই হট চকলেট। আমরা সাধারণত যে হট চকলেট খেয়ে অভ্যস্ত, এটা তার থেকে আলাদা। পাইপিং হট চকলেটের থিকনেস এখানকার কোয়ালিটির ব্যাপারে, আর ওপর থেকে দেয়া মার্শমেলো এখানকার ইউনিকনেসের ব্যাপারে জানান দেয়। এনাদের এখানে বহু রকম ব্রাঞ্চ অপশন আছে, যার মধ্যে থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছি টম এন্ড জেরি স্পেশালটা, যাতে কিন্তু আমরা পেয়ে গেছি সসেজ, বেকড বিনস, ফ্রাইড এগ, দুটো টোস্টেড ব্রেড উইথ বাটার, হ্যাশ ব্রাউন আর কিছু গ্রিলড ভেজিটেবলস। এনাদের এখানকার সসেসটা আমার বরাবরের প্রচন্ড প্রিয়। ফিঙ্গার সাইজড এই সসেসটার বাইরের পোর্শনটা কিন্তু বেশ সুন্দরভাবে চাট, আর ভেতরটা যথেষ্ট জুসি অ্যান্ড ক্রিমি অ্যাট এ সেম টাইম। বেকড বিনস নিয়ে আমার কিন্তু অভিজ্ঞতা খুবই কম, তবে এটা খেয়ে যেটা বুঝছি কাইন্ড অফ লাইক রাজমা, বাট এটাতে কেচাপের একটা টেস্ট কিন্তু প্রচন্ড বেশি পরিমাণে আছে। অনেকের মিষ্টি মিষ্টি ভাবটা ভালো লাগতে পারে, আমার কিন্তু অতটা লাগলো না। সাথে কিন্তু এইরকম 2 পিস ব্রেড দিয়েছে, যার ওপর থেকে বাটার ছড়ানো। এটা নিয়ে বিশেষ কোনো বক্তব্য নেই, তবে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দিয়েছে সেটা কিন্তু হচ্ছে ফ্রাইড এগ। হা হা হা। crispy fried egg with egg yolk, much better than কিন্তু এই baked beansটা। গতবারে যখন এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা আমার প্রচন্ড পছন্দ হয়েছিল। দিস ইজ বেসিক্যালি হ্যাশ ব্রাউন। জুলিয়ান করে কাটা আলু, আর তার সাথে মাঝে মাঝে হালকা হালকা ক্যারামেলাইজড অনিয়নের একটা হিন্ট। বাইরের পোর্শনটা একদম ক্রিস্পি আর ভেতরের পোর্শনটা একদম সফট। এক কথায় দুর্দান্ত খেতে। এনাদের ক্যাফে কিন্তু সকাল 8:30 থেকে রাত 8টা অবধি খোলা। যাতে আপনাদের আসতে সুবিধা হয়, তাই জন্য গুগল ম্যাপের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দার্জিলিং এ এসে রোজ রোজ ইংলিশ ব্রেকফাস্টের বদলে যারা সস্তায় পুষ্টিকর কিছু ব্রেকফাস্ট করতে চান, এই ভিডিওটা তাদের জন্য। এইচডি লামা রোডের উপর অবস্থিত দার্জিলিং সুইটস 100 বছরেরও বেশি পুরনো, আর এখানকার স্পেশালিটি কিন্তু ওনাদের আটার পুরি আর সাথে ঝাল ঝাল ঘুগনি আর আলুর তরকারি।
পুরীর ভিতর কোনো রকম ফিলিং নেই, কিন্তু এনাদের ছোলা আর আলুর তরকারিটার সাথে জমে যাবে। 4 পিস পুরীর দাম 50 টাকা। দোকান খোলা সকাল 8:30 থেকে সন্ধ্যেবেলা মোটামুটি 8টা অবধি। এই দোকানে এছাড়াও কিন্তু চা কফিও পেয়ে যাবেন। তবে গুগল ম্যাপে আপনারা যদি দার্জিলিং সুইটস মারেন আপনারা কিন্তু খুঁজে পাবেন না, তাই আপনাদের গুগল ম্যাপে লিখতে হবে হোটেল প্রধান রেসিডেন্সি অথবা হোটেল নর্থ স্টার, তারই উল্টো দিকে কিন্তু এই দোকান। রবার্টসন রোডের উপর অবস্থিত মহাকাল রেস্তোরাঁ কিন্তু ফেমাস ওনাদের বাঙালি খাবারের জন্য। ইন্ডিভিজুয়াল আইটেম বাদেও এখানে কিন্তু থালি সিস্টেম রয়েছে। ভেজ থালির দাম 130 টাকা আর চিকেন থালির দাম 200 টাকা। আমাদের থালি কিন্তু এসে হাজির হয়েছে। থালির মধ্যে আছে হচ্ছে ভাত, এদিকে একটা শাক বরবটি ভাজা আছে, এদিকে হচ্ছে শুক্তো, এদিকে চিকেন যেটা কিন্তু 3 পিস, এদিকে ডাল আছে, আলু চোখা আছে, চাটনি আছে আর আছে হচ্ছে পায়ে। খাবারের টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে কিন্তু আমরা কলকাতায় যে ধরনের খাবার খেয়ে থাকি অথবা ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের খাবার খেয়ে থাকি, মানে যেটাকে বাঙালি খাবার বলে আমরা চিনি, তার সাথে কিন্তু যথেষ্ট সিমিলারিটিস আছে। কিছু কিছু আইটেম আছে যেগুলো একটুখানি হিট অ্যান্ড মিস, তবে সেগুলো এখানকার কুক হয়তো লোকাল সেই জন্য হতে পারে, তবে কোয়ালিটি অফ দ্য ফুড ইজ অ্যাকচুয়ালি গুড। এখানের লোকেশন এবং টাইম পত্র কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চাইলে আসতে পারেন এবং ভালো বাঙালি খাবার খেয়ে যেতে পারেন। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5টা। পাহাড়ে হাঁটাহাঁটি বলুন কিংবা পাহাড়ি জলের ইনফ্লুয়েন্স, দুপুরের লাঞ্চ কখন হজম হয়ে গিয়েছে, আর তাই জন্য আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি কিছু স্ন্যাক্সের সন্ধানে। লাদেনলা রোড ধরে আপনারা যদি দার্জিলিং এর ক্লক টাওয়ারের দিকে হাঁটতে থাকেন তাহলে ডান দিকেই কিন্তু পড়বে ন্যানকিং, হুইচ ইজ এ হিডেন জেম। এখানে মূলত টিবেটিয়ান, চাইনিজ এবং কোরিয়ান খাবারপত্র পাওয়া যায়। ন্যানকিং এ এলে এখানকার স্টিম চিকেন মোমোটা অবশ্যই নিতে হবে। 8 পিস দেয় আর দাম নেয় 130 টাকা। মোমোর বাইরের কোটিংটা একেবারে পাতলা আর ভেতরটা ইকুয়ালি জুসি। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো। মোমোর সাথে ওনারা কিন্তু একটা স্যুপ দেন। ভেজিটেবল স্টক দিয়ে বানানো এই স্যুপটাকে টপিং করা হয়েছে কিন্তু অল্প পরিমাণে আলু ভাজা আর সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে, যেটা কিনা দার্জিলিং এর শীতল আবহাওয়ায় একটা উষ্ণতা প্রোভাইড করছে। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তারা কিন্তু মোমোর উপরে এখানকার রেড হট চাটনিটা দিয়েও ট্রাই করতে পারেন। ছোট ডায়নামাইট একটা। এই ক্যাফের অন্যতম ফেমাস আইটেম কিন্তু কোরিয়ান উইংস। 6 পিস উইংস থাকে, দাম নেয় 250 টাকা। স্পাইসি অ্যান্ড ট্যাঙ্গি উইংস এর বাইরের কোটিংটা যথেষ্ট ক্রিস্পি আর ভেতরের ময়েশ্চারটা এখনো কিন্তু লকড আছে। আজ থেকে 2 বছর আগে যখন ইউটিউবে এই জায়গাটার কোনো ভিডিও ছিল না তখন আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, আর সেবারে যা কোয়ালিটি পেয়েছিলাম এইবারে যা কোয়ালিটি পেলাম দুটোই কিন্তু সেম, হুইচ ইজ কমেন্ডেবল। আপনাদের যাতে আসতে সুবিধা হয় তাই জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম।
ন্যানকিং এর ঠিক পাশ দিয়েই যে সিঁড়িটা নেমে এসছে সেটা দিয়ে নামলেই ডান হাতে কিন্তু হচ্ছে আমাদের এখনকার রেস্তোরাঁ মোমো ঘর। টুরিস্ট কিংবা ভ্লগারদের মধ্যে অতি পরিচিত না হলেও লোকালদের মধ্যে কিন্তু এই রেস্তোরাঁ অলরেডি সাড়া ফেলে দিয়েছে। খুব বেশি হলে মেরে কেটে 15 থেকে 20 জনের বসার জায়গা, কিন্তু ছোট্ট কোজি এই ক্যাফেতেই পাওয়া যায় এমন একটা ডিশ যার ব্যাপারে আমি না শুনেছি আর না খেয়েছি, প্রেসার কুকার মোমো। জানি মানতে একটু অসুবিধা হবে, কিন্তু আমাদের মোমোটা সার্ভ হয়েছে এটাতে করে, মানে প্রেসার কুকারে। দার্জিলিং এর শীতল আবহাওয়ায় এই জিনিসটা কিন্তু একটা চরম হিট আইটেম। খুবই সিম্পল একটা কনসেপ্ট, কিন্তু আমাদের যেটা নর্মাল মোমো স্যুপ হয় তাতে ওনারা দিয়েছেন চিকেন কিমা, তার উপর থেকে দিয়েছেন পেঁয়াজ, হালকা পরিমাণে কিন্তু গার্লিক আর আদা, তার মধ্যে দিয়েছেন 8 পিস মোমো এবং গোটা বিষয়টাকে এই রকম প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে আমাদেরকে সার্ভ করেছেন। খুবই ভালো খেতে। সাথে কিন্তু ওনারা 3 রকমের চাটনি সার্ভ করেছেন, তার মধ্যে থেকে যেটা সেসেমি চাটনি সেটা আমি একটুখানি মোমোর উপরে লাগালাম অ্যান্ড মুখে চালান। সত্যি কথা বলতে এই মোমোটার সাথে কোনো রকম চাটনি আমি বলবো না খেতে, কারণ মোমো এবং তার যে ঝোলটা, তার যে ফ্লেভারটা, সেটাই ইটসেলফ কিন্তু সাফিসিয়েন্ট। বেশ বড় বড় সাইজের 8 পিস মোমো, যার বাইরের কোটিংটা কিন্তু খুব পাতলা অ্যান্ড ভেতর অবধি কিন্তু এই যে ঝোলটা সেটা ইনফিউজ হয়েছে, একটা হালকা কিক আছে, তাই জন্য অলমোস্ট আমার হেঁচকি উঠবে করছে। তবে এর বাইরেও আরেকটা আইটেম অর্ডার দিয়েছি। আমাদের পরবর্তী আইটেম হচ্ছে চিকেন সসেজ স্কিউয়ার। প্রেসার কুকার মোমোটার দাম কিন্তু 330 টাকা আর এই স্কিউয়ারের ডিশটার দাম কিন্তু 140 টাকা। ক্যাফে খোলা সকালবেলা 10:30 থেকে রাত 9:30 অবধি। আর যদি আসতে চান তাহলে কিন্তু ইউনিক সুইটসের পাশের সিঁড়িটা ধরুন, নিচে নেমে আসুন, ডান হাতেই পড়বে মোমো ঘর। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আপনাদের কমেন্ট এবং ভালোবাসায় কিন্তু এরকম নতুন নতুন ভিডিও বানানোর উদ্দীপনা যোগায়। আর যদি আপনাদের নজরেও এই রকম কোনো হিডেন জেম থাকে আপনাদের এলাকায়, তাহলে কমেন্ট করতে ভুলবেন না, সেখানেও কিন্তু ভিজিট করা যাবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।